মর্নিং, ওয়েলকাম টু মোহস ট্রাভেল স্টোরি। তো আজকে আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ড। গাড়ির টাইম ছিল 8:30, কিন্তু গাড়ি আগেই চলে এসেছে। তো আমাদের তাড়াহুড়ো করে বেরিয়েতে হয়েছে হাফ রেডি হয়ে। তো আমরা এখন গাড়িতে উঠে যাব, বাট এখানে এরা টাইমটা আমাদের 8:30 বলে এখানে আগে চলে এসেছে। ভেরি ব্যাড। সকাল থেকে অনেক মেসি হয়ে গেছে আমাদের, মানে একদম রং টাইমের জন্য আমাদের আমরা বিলটাও ভুলে গেছি। এখন শান্তনী আসতে পারবে না, কারণ স্পিড বোটেও অ্যালাউড নয় এখন। তো ও আমাদের বিলটা এখন পাঠাবে, মানে জাস্ট মেসি। মানে আমি জানি না কি হবে, ঠিক মতো রেডি হয়েও বেরোতে পারিনি আমরা কেউ। এরা আগে বাইকটা দিতে যাচ্ছিল, আমি একা ছিলাম গাড়িটাতে। তো আমি তো মারাত্মক ভয় লাগছিল, গাড়িটা ঠিক এরকম টাইপের, আর সামনের দুজন ঝগড়া করছে আমাদের সাথে, মানে যা তা কাণ্ড। অনেক কিছু ভুলে গেছি নিয়ে আসতে হোটেল থেকে, মানে তাড়াহুড়ো করে বেরিয়েছি। এবার আমাদের তো মানে খুবই বাজে অবস্থা, একটু টাইম লাগবে ঠিক হতে। আমাদের চুলটাও আঁচড়াইনি, এটা মুখ গুচি করে নিলাম, নিয়ে এসছি। আমরা এখন নামলাম ফিফি আইল্যান্ড, এখানে বোটে ফেরি। এখানে অনেক বোট শিপ আছে। এখানে সায়ন আর দেবাঞ্জন আমাদের বিলটা দেখাতে হবে। বিলটা আমরা ভুলেই গেছি, ওটা পিডিএফ এ দেখাতে হবে। ক্রুজ আর স্পিড বোট যায় এখান থেকে আমরা যাব। তো এখানে চেকিং চলছে। পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি এগুলো দিতে হবে। এরকম একটা গ্রিন ব্যান্ড দিয়েছে আমাদের। তো এখন আমরা ব্রেকফাস্ট করবো, আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড, ব্রেকফাস্ট লাঞ্চ ইনক্লুডেড। এখানে জুস আছে, এটা হচ্ছে সি সিকনেসের জন্য মেডিসিন দিচ্ছে এরা, অ্যান্ড চকলেটস আছে, অ্যান্ড বিস্কিট, অ্যান্ড এখানে জ্যাম অ্যান্ড বাটার অ্যান্ড। তো আমরা এরপরে যাবো এক্ষুনি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি শুধু বিস্কিট খেলাম আর একটু জুস খেলাম, আর কিছু খাবো না, বিকজ এতটা মোশন সিকনেসে বমি হয়ে যেতে পারে। তো আমার এখন মনে হয় অ্যাভয়েড করাই উচিত। ওরা মেডিসিন দিয়েছে, মেডিসিনসটা খেয়ে নেবো একটু পরে। 9:30 এখন। তো আমাদের এখন যেতে হবে, স্পিড বোট দিয়ে দিয়েছে। তো গ্রিন কালারই হ্যান্ড শো করতে হচ্ছে, গ্রিন। You can provide by yourself from here the new one. But if you think it's okay, don't worry, because we clean every day. You can use the old one in the boat. Don't buy. If you worry, you can buy here like this. নেসেসারি জিনিস পাওয়া যাচ্ছে, টুপি, সুইম স্যুট, ড্রেস। বাট এটা বলছে শ্যালো ওয়াটারের শুজের জন্য, যাতে কোনো হার্মফুল কিছু না হয়। বাট আমরা কিনছি না, এখানে মোবাইল কভারও আছে। সবাই কিনছে না অ্যাকচুয়ালি, দেখি আমরা কিনছি না। গ্রিন কালার গ্রিন ব্যাচ যাচ্ছে, আমার স্কুলেও গ্রিন ব্যাচ ছিল, তো এখানেও আমার এখন গ্রিন ব্যাচ। তো আমরা এখন যাচ্ছি বোটের দিকে, একজন ম্যাম আমাদের নিয়ে যাচ্ছেন, তো এরা পিছনে আসছে। তো আমরা এখন স্পিড বোটে উঠবো। আই এম ভেরি মাচ এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। টাটা। স্পিড বোট গুলো, তো আমরা এগোচ্ছি আস্তে আস্তে। তো এই হচ্ছে আমাদের বোট, এরকম বোট। এরা সব মিডিলে বসেছে, আমাদেরও মিডিলে থাকা, মিডিলে বসতে বলেছে। তো আমার সিট হচ্ছে এখানে। এখন আমি মেডিসিনসটা নিয়ে নেব, কারণ আমার মোশন সিকনেস প্রচন্ড পরিমাণে আছে। দেবাঞ্জন, সে হাই। হ্যালো। One, your luggage, everything put under seat, please, and then put life jacket, please. Before we start from here, have a police come take picture. Look at how is the safety or not. If somebody not put life jacket, they're not allowed. We move from here. Everyone put life jacket, please. সো আমরা এখন জ্যাকেটটাকে পরে নিচ্ছি, কারণ এখানে জ্যাকেট পরাটা ম্যান্ডেটারি। তো রোমানไม่พาลงผิดลำใช่ไหมฮะโรมันไม่พาแขกลงผิดลำนะ তো এরা এখন জ্যাকেটগুলো পরে নিচ্ছে, ঠিক আছে। দেবাঞ্জন হেল্প করছে মৌনাকে। সবাই মোটামুটি জ্যাকেট পরে নিয়েছে, এবার আমিও জ্যাকেটটা পরে নেবো। তো আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি। তো এখানে সবাই আছে, সবারই খুব গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে, জানি না। লাইফ জ্যাকেট মাস্ট। To Philet Lagoon. Philet Lagoon inside there like a swimming pool in the sea. Number 1 in PP Island. Everyone, you come to Bangkok. What do you think? In Bangkok, like a famous place, famous like a popular tuk tuk, right? Yes, tuk tuk. And then you come to PP Island, brown boat like this one, this color brown boat. Yes.
স্কুবাও হয় আর লং টেল বোটও আছে। স্কুবা 1800 ভাট করে আর লং টেল বোট 300 ভাট। আমি এখনো ডিসাইড করে উঠতে পারছি না আমি স্কুবা করবো কি করবো না, বিকজ ওরা ফটোর জন্য আবার 1000 ভাট এক্সট্রা নেবে। এই জায়গাটা নেই, জায়গাটা এটা হচ্ছে ব্যাক সাইড, জাস্ট ওয়াও। মানে এটা না আসলে লাইফে সত্যি মিস হয়ে যেত, বাট আমরা সবাই সায়ন্তনীকে খুব মিস করছি। আমি খুবই মিস করছি সায়ন্তনীকে, বাট কিছু করার যাবে না। মোটামুটি ফিফি আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছি আমরা। ফার্স্টে আমরা মাঙ্কি বিচ দেখবো। সমুদ্র এখনো শান্তই আছে। আমরা এখন মাঙ্কি বেতে নামবো। এখানে অনলি টাইম ফর 15 মিনিটস। এবার নামছি আমরা। ফুড অ্যান্ড ড্রিঙ্ক অ্যালাউড না, আর মাঙ্কিকে ডিস্টার্ব না করলে, আদারওয়াইজ মাঙ্কি আমাদের ডিস্টার্ব করবে। মাঙ্কি বেতে আমি নেমে গেছি। এই হচ্ছে পেছনে পুরো জলটা, অসাধারণ জল, জাস্ট অসাধারণ। এদিকটা ব্লু আর এদিকটা গ্রিন। তো ফার্স্ট টাইম আমি মনোকিলিং করেছি এখানে, সুইমস্যুট টাইপ অফ। যাই হোক, এখানে আমি অনেক ভদ্র জামা পরে ফেলেছি, আদারওয়াইজ ওকে। কেমন লাগছে? অসাধারণ। আমরা এখন এই বিচটা থেকে বেরিয়ে যাচ্ছি, মাঙ্কি বে থেকে। মাঙ্কি থেকে বেরিয়ে আমরা এখন বোটে হচ্ছে স্নর্কেলিং এর জন্য। স্নর্কেলিং এর জন্য নামছি। এরকম একটা মিডিল জায়গায় আমাদের নামিয়ে দিয়েছে, তো আমরা এখন নামবো। পাইপটা আমাদের দিয়ে দিয়েছে, পাইপটা দিয়ে আমরা ব্রিদিং নেবো আর নিচে আমাদের আন্ডার ওয়াটার ভিউ দেখবো। ওকে, যাওয়া যাক। তো আমি এখন রেডি, নামবো, ডাইভ দেবো। ওকে, অল দ্য বেস্ট ফর ইউ। রেডি? লেফট আছে, আমিও নামছি। কোথায় তুই? এই বাবান, আয়রা চলে, আমাকে ধরে থাক। আয়, চল, উল্টে যা। বল, মুখটা নিচু করে নিচের দিকে দেখো, প্রচুর মাছ। ওটা তুলতে হবে তাহলে। হ্যাঁ, দাঁড়া, পড়ে নি আগে। কোথায় গেল মালটা? তুই ওটা পড়ছিস কেন? ঝাঁপ দে, ওখান থেকে ঝাঁপ দে। আরে তুই, হ্যাঁ ঠিক আছে, তুই যারা সুইমিং জানো তাদের মনে হয় লাইফ জ্যাকেট পরে আসা উচিত, বিকজ এইটা দিয়ে তারা জানে না প্রপার ব্রিথ করা পসিবল নয়। নিচে দেখ, খালি এটা পরে ব্রিথ নিতে হবে না, এটা পরে খালি। মাস্কটা খোল। এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মানে আমি শিলংয়েও করেছি, কিন্তু জলের নিচে এরকম কোরাল, মাছ, বিউটিফুল কালার্স, যেগুলো আমরা অ্যাকুয়ারিয়ামে দেখে থাকি অ্যাকচুয়ালি। মানে অসাধারণ এক্সপিরিয়েন্স। নিচে ভিউটা জাস্ট ওয়াও। কি বলিস? উঠতে ইচ্ছা করছে? না, উঠতে ইচ্ছা করছে না, প্রচুর জল খেয়েছি। চ
চল চল কিন্তু তাও উঠতে ইচ্ছে করছে না। এরপরে লাঞ্চ আছে ভাই। হ্যাঁ, এই একটা মাছ ধরে নিয়ে গেলে ভাইয়া খাওয়া যেত। ধরতে পারলুম নি রে। ধরতে পারবো সব ধরতে পারবো, চল। ফটো পরে দেখা যাবে, এখন স্নর্কেলিং করে লাঞ্চে যাচ্ছি। ভিডিওগুলো দেবাঞ্জনে গোপ্রোতে করা হয়েছে, আমি দিয়ে দেবো। জানি না, এরকম ভিউ অসাধারণ। নিচে পুরো মানে মাছ, কালারফুল মাছ, লাইক অ্যাকুরিয়ামের নিচে আমি দেখছি, মানে অ্যাকুরিয়ামের মাথায় ঢুকিয়ে দেখছি। তো আমরা এখন খেতে নামছি, লাঞ্চ দিচ্ছে হবে, লাঞ্চ দিচ্ছে আমাদের। তো আমরা এরকম জায়গায় লাঞ্চে নামছি। 12:50 মধ্যে আমাদের ব্যাক করতে হবে। আমার নাক লাল হয়ে গেছে জলে, যাই হোক। আমরা লাঞ্চের জন্য নেমেছি, একটা আইল্যান্ডে আমাদের নামিয়ে দিয়েছে, যেটা বললাম। খুব সুন্দর আইল্যান্ডটা। কালকে স্কার্ফটা আমার কাজে লেগে গেল। তারপর আমরা এসে অনেক অনেক পিকচার্স তুলবো। খাবারের দিকে চলে এসেছি। এখানে খুব ভালো ব্যবস্থা রয়েছে, দেখাচ্ছি তোমার। পুরোটাই বাফেট আছে, রাইস আছে, এটা চিকেন মশলা আছে, ফ্রাইড চিকেন রয়েছে, এটা নর্মালি টমেটো স্যুপ রয়েছে, চাউমিনস রয়েছে, and also some vegetables and sauces তারা রেখেছে। বাদ বাকি একই মেনু, মোটামুটি দুদিকেই রাখা আছে। চেয়ার সার্ভ অনেকগুলো আছে। যাই হোক, এখানে যারা ভেজ খাবে তাদের জন্য এই জায়গাটা, সেকশনটা রয়েছে। খাওয়া হয়ে গেছে, খাওয়াটা খুবই ভালো ছিল। রান্নাটা মানে এখানে আইটেম সিস্টেম খুব ভালো, মানে থাইল্যান্ডে এসে ফার্স্ট আমি ভালো খেলাম আজকে। আই এম ভেরি গুড, ভেরি হ্যাপি। এই যাচ্ছি এখান থেকে, 12:50 বাজছে, একদম রাইট টাইমে। তো আমরা আবার বোটে উঠে যাব, দেখি নেক্সট আমাদের কোথায় যাই আমরা। এগেন বোটে। সো এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, জানি না। Everyone. Some people like to jump from the boat, you can. Some people like to swim around the boat, you can. Depend on you. And then some people sit in the boat very long time, you not do anything. Inside there have a long tail boat for rent. If you're interested, you can book with me now. The next destination Jaitin Cave, মানে long day boat পায়, তো আমরা বুক করবো ওখানে গিয়ে যাওয়া যাক। Jaitin Cave. Do not take লং টেল বোট। তো আমরা লং টেল বোটে উঠে গেছি। তো আমি একদম সামনে বসেছি, দিস ইজ দ্য ভিউ। আই লাভ দ্যাট, না আসলে মিস হয়ে যেত। এটা লাস্ট মোমেন্ট ডিসিশন আমাদের, বাট দিস ইজ অসাম। সায়ন নেমে পড়েছে জলে, সায়ন আর দেবাঞ্জন ডাইভ দিয়ে। কেমন জলটা, কেমন? জল খুবই ভালো, পানি পাওয়া যাচ্ছে, সুইমিং দে 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 দে, তাহলে আর ঝাঁপ হলো কি করে? দে দে, অলোকে অলোকে দে। পেছনে পুরো রক। ওয়াও 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 ওয়াও, থ্যাঙ্কস টু দেবাঞ্জন ফর দ্য গোপ্রো, নয়তো আমি এই ভিডিওগুলো রেকর্ডই করতে পারতাম না।
ইচ্ছা করছে না, ট্যান ফ্যান অনেক পরের কথা, আগেই এক্সপিরিয়েন্সটা করে নেওয়া উচিত। অসাধারণ এক্সপিরিয়েন্স। নিশি ও সায়ন্তনী, মোহনা এদিকে ঘোরা, আমরা দুজনে শুয়ে আছি। ওয়াও, এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমি রাংশুড়িতে করেছি শিলংয়ে, বাট এটা অসাধারণ, অসাধারণ ভিউ। আমি ফ্লাওয়ারটা বেরিয়ে চলে এসেছি। এরা এখন কি করছে আমি জানি না, আমাকে এগিয়ে যেতে হবে এখন সুইমিং করে। ও দেবাঞ্জন আর সায়ন শুয়ে আছে একদম, দুই ভাইরা ভাই। চলো ডাকছে। Did you enjoy? Yes, yes. Yes, me too. বেরিয়ে যাচ্ছি এখান থেকে, সুইমিং করলাম। সুইমিং এর ভিডিও দেবাঞ্জনের গোপ্রোতে আছে। তো অসাম এক্সপিরিয়েন্স, না আসলে মিস করে যেতাম। প্রথমে আমরা আসবো না বলছিলাম, বাট worth it, actually worth it. একটা সাইট, এখানে জাস্ট আমরা মায়াবেতেই যাচ্ছি নেক্সট। এতে নামছি, ওর ভেতরে মায়াবে আছে। তো এখানে 3টের সময় আমাদের মিট করতে হবে। মায়াবেটা এর ভেতরে আছে, এটা হচ্ছে ভিউ। তো মায়াবেতে আমরা এসে গেছি, এখানে 400 বাট। তো আমরা এখন মায়াবের দিকে যাচ্ছি, প্রচুর ভিড়, এখানে একটা সরু রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অসাম, ফুকেত আবার আসা যায় অ্যাকচুয়ালি। চুলটা পুরো ঘেটে গেছে, চুলটা পুরো ঘেটে গেছে, মানে একদম জলে। কিছু করার নেই, গিয়ে শ্যাম্পু করতেই হবে। পেছনে ফেমাস মায়াবে, অসাধারণ। প্ল্যানটা করে ভালোই করেছে থাইল্যান্ডে। অনেক ফটোজ তুললাম, অনেক কিছু করলাম। তো এখন বেরিয়ে যেতে হবে, 3টে অবধি আমাদের টাইমিং আছে। এখন সায়ন আর দেবাঞ্জন একটু জলে নাচানাচি লাফালাফি করছে। এই হচ্ছে পুরোটা। তো এখান দিয়ে আমরা এখন এক্সিটে যাচ্ছি, মানে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। সবাই আমাদের বোটে চলে গেছে। এরকম একটা রোড দিয়ে, আলাদা রুট অ্যাকচুয়ালি, আমি অন্য রুটে চলে গেছিলাম। তো এই রুট দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে রুট। কারণ বোট আমাদের 3টের সময় টাইম দিয়েছে, দেরি হয়ে গেলে অসুবিধা আছে। আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের জন্য সবাই দাঁড়িয়েছিল 3টের সময় গ্যাদারিং করে। তো
from chicken. Like that. Yes. Okay. Everyone will spend time here until 5 p.m. 10 minutes. Some people interesting wanna play sea sport there. Here have jet ski and banana boat. One jet ski, one person, 1,200 baht. One jet ski, two people, 1,500 baht. Sea sport in here. If you're interested, you can contact local people in here. Some people want to swim. The back side there, right hand side, have area for swim, have rope area for swim. Some people don't know how to swim or know about swim. Wear life jacket all the time, okay? The back island have toilet 20 baht per person. Beach chair on the beach for আমরা এখন কাইলাই আইল্যান্ডে এসেছি, এটা আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। আমার খুব ঘুম পেয়ে গেছে, এনার্জি নেই, মানে সুইমিং করে এত ঘুম পাচ্ছে। এখন আবার সুইমিং করবো। বিচটা মোটামুটি অন্যান্য আইল্যান্ডগুলো বেটার ছিল। জায়গা আছে যেটা 100 ভাট করে, আর এখানে জেস্কি হচ্ছে যেটা হচ্ছে 1200 ভাট। আমরা জেস্কি করছি না, এই হচ্ছে ভিউ। এখানে একটা মার্কেট আছে ছোট, এখানে চিপস, ডাব, সমস্ত ড্রেসেস পাওয়া যাচ্ছে। এখানে বিয়ার আছে, অ্যালকোহল খেতে চায়। থাই আইল্যান্ডের ভেতরে আছি। এখানে একটা রেস্টুরেন্ট কাম বার টাইপের আছে, সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে, বাট একটু এক্সপেন্সিভ। কারণ এখানে ডাব খেতে চাইলে 100 ভাট, আর ড্রিঙ্কস তো রয়েছেই, বাট ড্রিঙ্কসের দাম প্রচুরই। যে কোনো জিনিস মোটামুটি বাইরের থেকে অনেকটাই দাম, 50 ভাটের উপরে বেশি দাম। ঠিক আছে, তো আমরা আবার যাচ্ছি সুইমিংয়ে। আমি আবার সুইমিং করবো এখন, কারণ এখানে জলটা এত ক্লিয়ার, সুইমিং না করে আর উপায় নেই, কারণ এরকম সুইমিং পুল তো আর পাবো না। যাই, আবার নেমে পড়েছি জলে। সহায় দেবাঞ্জনের গোপ্রো। অসাধারণ অসাধারণ। সি বিচে সুইমিং করছি, তো এতক্ষণ লাইফ জ্যাকেট ছাড়া করছিলাম, তো এখন আমরা একটু দূরে যাব, তো একটু লাইফ জ্যাকেট পরেই করছি। দেবাঞ্জন এখানে, সায়ন এখানে, এই তো দেবাঞ্জন এখানে, সায়ন। মানে এইটা মানে মিস হয়ে যেত অ্যাকচুয়ালি। ঠিক আছে, সায়ন্তনী আবার পরে আসবে, অবশ্যই আসবে। তো এখন একটু জলের তলাটাই দেখি। একদম বোটের সামনে বসেছি এসে, এই হচ্ছে ভিউটা, মানে অসাধারণ। আমি ট্যানে এবার প্রথম বিচে এসে আমি ট্যানের কেয়ারই করি, ট্যান করলে পড়ুক, সব ট্যান হচ্ছে এখানে অর্থিত। অসাধারণ ভিউ, অসাধারণ। ঠিক আছে, এখন আমরা বেরিয়ে যাবো। আমাদের কেউ পিক আপ করে, ড্রপ পিক আপ করেছিল, সেখানে চলে যাবো। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তো আর কোনো ভিউ নেই অ্যাকচুয়ালি। এখন এখানে লাইভ মিউজিক হচ্ছে। নাও ফ্রুটস। এই ম্যামটা খুব সুইট অ্যাকচুয়ালি, শি ইজ ভেরি সুইট, শি ইজ ভেরি সুইট অ্যাকচুয়ালি। করেছিলাম ওটা, মানে আমাদের যা 1400 ভাগ করে নিয়েছে ওর ঠিক একদম, কিন্তু আমি কন্ট্যাক্টটা শেয়ার করে দেবো তোমাদের সাথে। মানে যারা আসবে থাইল্যান্ড, নেক্সট ওদের সাথে এসব ফুড সার্ভিস, বিহেভ, এভরিথিং ইজ ভেরি গুড, ভেরি গুড। এখন আমাদের নাম অ্যান্ড লাইভ মিউজিক, লাইভ নেমে গেছি আমাদের যেখান থেকে স্টার্টিং হয়েছিল। তো আমরা এখন আমাদের সেই বাসটাই আসবে, তো আমরা ব্যাক টু হোটেল। এখন পিকচার্স তোলা হয়েছিল, তো এটা দেখলাম আসার পরই আমাদের এরকম ভাবে কালেকশন করা আছে। তো আমাদের এটা কেউ মানে এটা হচ্ছে কেউ না নিয়ে থাকতে পারবে না, কেউ না নিয়ে থাকতে পারবে না। এটা আমার দেবাঞ্জনের ছবি, এগুলো আমাদের পিকচার্সের ছবি। নাইস, ভেরি নাইস। আমরা 4টে নিলাম। এগেন আমরা বাসে উঠে গেছি, মানে লাস্টের এক্সপিরিয়েন্সটা ওয়াজ অসম।
তো আমাদের সব ফটোগুলো ফ্রেম করা ছিল, মানে আমার তো প্রচুর পিকচার ছিল, তার মধ্যে আমরা 4টে নিয়েছি আর 2টো পিকচার আমাকে ম্যাম খুলে দিয়েছেন লাস্টে ফ্রেম থেকে। অসাম, মানে এটা একটা পলিসি, বাট এটা কেউ না নিয়ে ছাড়তে পারবে না, কারণ এত সুন্দর এক্সপিরিয়েন্সের পর যে সবাই দেখে এসে একটা ফটো ফ্রেম সবার, তো সবার কাছে একটা খুব মেমোরির জন্য খুব ভালো, সো সবাই নেবেই। টাটা, আমরা হোটেলে যাচ্ছি, দেখি তারপর আমরা বেরোবো, ফ্রেশ হই। তো আমাদের এখনো জলকেলি শেষ হয়নি, আমরা চলে এসেছি, কিন্তু এখন 4 জনে আছি, এটাই আমরা ভেবে নিচ্ছি এটা ফিফি আইল্যান্ডের সিটি। ও ওয়াও, ওয়াও লাগতেছে। যাই হোক, আমরা আবার সুইমিং পুলে নেমে গেছি, আমি তো চেঞ্জও করিনি, এসে ভিডিওটা সায়ন্তনী করছে, ব্যাচের নামতেও পারছি না, কিন্তু জলকেলি দেখতে তো পাচ্ছে। যাই হোক, এখন আমি ব্যাক ফ্লোট আর দাদা খেয়েছি, সব ক্যালোরি বার্ন করতে হবে, তারপর আবার খেতে হবে। ব্যালকনি থেকে ভিউ দেখছি, বৃষ্টি পড়ছে ফুকেতে। ফুকেতে সবসময় বৃষ্টি পড়ে শুনেছিলাম, বাট এই ভিউটা পাবো ভাবিনি। সারাদিন জলে কাটিয়েছি, সুইমিং পুলে এসে কাটিয়েছি, এখনো আবার বৃষ্টি সাডেন আওয়াজ হচ্ছে, বাট ভিউটা অসাধারণ লাগছে, জাস্ট রোম্যান্টিক ভিউ। তো আজকে সারাদিনটা খুবই মজা করে কাটলো। পুরো দিনটা আমাদের মানে ফিফি আইল্যান্ড বাদ বাকি যতগুলো আইল্যান্ড আছে পুরোপুরি সাঁতার কেটে খুব মস্তি করে কাটিয়েছি আজকে। তো সারাদিনের একটা ধকল তো রয়েছে। আজকে একটা জিনিস স্পেশাল হয়েছে, যেটা হচ্ছে ফুকেতে এসে আজকে বৃষ্টি পেয়েছি আমরা সন্ধেবেলায়। আমাদের ওখান থেকে আমরা ফিরলাম ওই যেরকম টাইমে, তারপরে অনেকক্ষণ ভেবেছিলাম আমরা বাইরে বেরোবো, কিন্তু বৃষ্টির জন্য আমরা বাইরে বেরোতে পারিনি, টায়ার্ডও ছিলাম। যাই হোক, মোহনাও মোটামুটি শুয়ে পড়েছে। তো যাই হোক, কালকে আমাদের প্ল্যান হচ্ছে ক্র্যাবিতে যাওয়ার। তো যেরকম আমাদের হোটেল চেক আউট, সেরকমভাবে চেক আউট করে আমরা তারপরে ক্র্যাবির দিকে যাব। যাই হোক, গুড নাইট। গুড নাইট, সাবস্ক্রাইব করে দিও।